তো গাইস আমি এখন আছি যেটা হলো যে শহীদ মিনার এখানে চিরতরে সাহিত্য হয়ে রয়েছে আমাদের হুমায়ুন ফরিদি, বিশিষ্ট অভিনেত্রী হুমায়ুন ফরিদের কবরে। যে এটা দেখেন, এটা কিন্তু শহীদ মিনার অবতীর্ণ। আসলে অনেক মানুষকে মানে হাসাইছে, পৃথিবীতে অনেক মানুষকে হাসাইয়ে তারপরে দিন শেষে সবাইকে আবার লাস্টে চিরতরে কাঁদিয়ে আর কি চলে গেল। তো তার মৃত্যুতে আসলে সবাই অনেক হতাশাযোগ্য। তিনি একজন অন্যরকম একটা অভিনেত্রী ছিল, বাংলাদেশের মধ্যে অন্যরকম একটা অভিনেতা ছিল তিনি। তা আসলে তার অবদান আসলে ভোলার মতো না। তিনি একজন ভালো অভিনেত্রী ছিল, তারপরে আবার একজন শিক্ষকও ছিল। তো আসলে তিনি অন্যরকম একটা মানুষ ছিল। তার একটা গল্প পড়ছিলাম, গল্পটা খুবই ভালো লাগতেছিল। যে একদিন তিনি আর কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থাকাকালে ছিল আর কি উনি। তারপর আর কি উনি আর কি ঈদের ছুটিতে সবার ছুটি হয়েছে, বাড়িতে সবাই চলে গেছে, সব স্টুডেন্ট কম বেশি চলে গেছে। কিছু কিছু স্টুডেন্ট ছিল যাদের পরীক্ষা ছিল, তারপর কারো আবার ফ্যামিলি নাই, পরিবার নাই, সেই জন্য তারা যেতে পারেনি। তাদের ঈদ করবো কিভাবে সেজন্য করতে পারতেছিল না, তখন একটা পরিস্থিতি মনে হয়েছিল। তো সেই দিন আর কি ঈদের দিন তো সবাই জানেন যে বিশেষ করে আমাদের ঈদের দিন আর কি সবাই মিলে নামাজ শেষ করে এসে গরু পশু কোরবানি করে থাকি। তো ওনার আর কি এরকম একটা মনে আশা ছিল যে সবাই মিলে কোরবানি করবো, আসলে করতে পারে। কিন্তু তার একজন টিচার ছিল, তার বাসা আবার ওই কলেজের আপনার বিশ্ববিদ্যালয়ের কাছেই ছিল। তো উনি আর কি যে একদিন দেখে বাসায় গেছিল দাওয়াতে সেমাই খাওয়ার জন্য, সবাই মিলে ঈদের আগের দিন গেল আর কি। তারপর ওনার গরুটা দেখছিল, গরুটা দেখে আর কি তো উনি আর কি পরে রাত্রে আইসে আর কি সবাই মিলে একটা সিদ্ধান্ত নিছে যে আসলে সবাই মিলে এইভাবে ঈদ করবো। উনি অনেক মানে ভালো ছিল আর কি। তারপর আর কি ওনার মনে গেছে এই জন্য উনি যে ওই করবো আর কি গরুটারে। তারপর রাত্রে আরো ফ্রেন্ড সার্কেল সবাই মিলে যে গরুটারে নিয়ে আসে, তারপরে তারা ওই গরুটারে কোরবানি দেয়। সকালবেলা আবার যখন টিচার বাসা থেকে বের হয়ে দেখে তার গরু কোরবানিতে যা দেয় কোনো গরু নাই, তখন কি করবো সেই জন্য আর কি পরবর্তীতে তিনি আরেকটা গরু আনে আর কি সকালবেলা পরে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। তারপরে ওরা আর কি যে গরুটা যে নিচে নেওয়ার পর এত বড় গরু কি করবো তারা নিয়ে, তারা আসলে এতজন ফ্যামিলি অল্প কয়েকজন লোক, তারপর আবার স্যারের তো গরুটা কোরবানি করার জন্য আর কি নিয়ে আসছে। তো সেক্ষেত্রে তারা গরু কোরবানি দিয়া অর্ধেক তারা রেখে দেয় আর অর্ধেক স্যারের বাসায় নিয়ে আসে। পরবর্তীতে যখন গরুটা সকালবেলা এর মধ্যে মজা কেন সকালবেলা যখন গরুটা হারাইছে, তখন আর কি স্যারও যে অনুভব করতে পারছে যে ওরাই এই কাজটা করছে, কারণ উনি অনেক দুষ্ট ছিল, ভার্সিটির ভিতরে অনেক দুষ্ট ছিল আর কি, নম্র ভদ্র ছিল, আবার সব দিক দিয়ে আর কি অনেক ভালো ছিল। তো উনি আর কি তারপরে গরুটা আবার যে গরুর গোস অর্ধেক দিয়ে যায়, তারপর আর কি সবাই মিলে আনন্দ ফুর্তি করে, অন্যরকম একটা অনুভূতি। কারণ ওনার মতো একজন মানুষ না, ওনার যখন এই কাহিনীটা আমি শুনতে পারি, যখন আমার কাছে মানে অনেক খারাপ লাগছিল যে আসলে অন্য একজন মানুষ আমরা পৃথিবীর থেকে তাকে হারাইছি। আসলে চাইলেও এত অভিনেতা এত কিছু বাংলাদেশে আসতেছে চলে যেতেছে, কিন্তু ওনার মতো আমি এটা এখন পর্যন্ত পেতেছি না। আসলে ওনার মৃত্যুতে খুব দুঃখ প্রকাশ করতেছি। আর এই যে উনি এখানে চিরতরে সাহিত্য শুয়ে আছে, এই যে দেখুন এখানে তিনি চিরতরে সাহিত্য হয়ে আছে। আসলে তার অবদান বাংলাদেশের মানুষ কখনো বলতে পারবো না। তিনি অন্যরকম একজন মানুষ ছিল, অন্যরকম একজন অভিনেতা ছিল। মানে তার প্রশংসা, তার কথা যতই বলি না কেন, মানে আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে অনেকটাই কম হয়ে যাবে। তো একটা কবি একটা কথা বলেছিল যে এমন জীবন করিও গঠন, হাসিলে মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আসলেই দেখেন মানে তিনি এমন একটা জীবন গঠন করে থেকে গেছে, জানি না আল্লাহ পাক পরপারে তিনি সুখে আছে না কষ্টে চোটা উনি জানে, আল্লাহ পাক জানে। আসলে অতটা জানা তো আমাদের দুনিয়াবি কোনো কারো সামর্থ্য না অত দূর পৌঁছানো কিংবা ওইভাবে জানাটা, কিন্তু যা মানে মানুষের সাথে চলাফেরা আচার আচরণ যাই এমন জীবনটা করিয়া গেছে, পৃথিবীতে গঠন করিয়া গেছে, এখনো মানুষ তারে ভুলতে পারে না, এখনো মানুষে তারে স্মরণ করে, এখনো মানুষে তারে মানে এখনো মানুষের অযন্ত্রে তার কথা মনে পড়লে চোখ অস্ত্র ঝরে আসে। তো দিন শেষে একটা কথাই বলে যাই, মানে এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কারণ পৃথিবী ক্ষণস্থায়ী চিরস্থায়ী নেই, সবারই একদিন চলে যেতে হবে। আমি আপনি সবাই একদিন চলে যাবো, এই স্মৃতিগুলা রয়ে যাবে আর কিছুই না।